গত 20 তারিখে দিল্লির যন্তর মন্তরে নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি যে ব্যবহার করা হয়েছিল তা স্বীকার করে নেওয়া হলো খোদ সরকারি রেকর্ডেই। সরকারি রেকর্ডে এই কথার উল্লেখ রয়েছে যে সেদিন ছররা গুলি প্রয়োগ করা হয়েছিল, পেলেট গান ব্যবহার করা হয়েছিল, আন্দোলনকারীদের ওপর পেলেট গান থেকে 2 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। 20শে জুলাই যে সংসদ চলো বা পার্লামেন্ট মার্চ অভিযান হয় সেদিন 2 রাউন্ড গুলি ছোড়ে আর র্যাব। 22শে জুলাই অর্থাৎ ঘটনার দুদিন পর পার্লামেন্ট স্ট্রিট থানায় জেনারেল ডায়েরি করা হয় র্যাফের ডেপুটি কমান্ড্যান্টের তথ্যের ভিত্তিতে। সেই সরকারি রেকর্ডেই ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। প্রাণঘাতী নয় এমন 55টি শেল ফাটানো হয়েছিল, 15টি ইলেকট্রিক্যাল শেল, 5টি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছিল। অ্যান্টি রায়ট গান থেকে 2 রাউন্ড ফায়ার করা হয় এবং 2 রাউন্ড প্লাস্টিক পেলেট ছোড়া হয়েছিল। সরকারি রেকর্ডেই এই ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। এই যে পেলেট গান ব্যবহার করা হয়েছিল বা ছররা গুলি প্রয়োগ করা হয়েছিল যাতে নিট আন্দোলনকারীদের অনেকে আহত হয়েছিলেন, এই অভিযোগটা প্রথম সামনে এনেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কি বলেছিলেন গত 24 তারিখে তিনি, দেখাবো। ये जो हमारे फ्यूचर पे गोली चलाए हैं, लाठी मारे हैं, उन पर कार्रवाई होनी चाहिए। नरेंद्र मोदी जी जो पूरे सिस्टम के ऑपरेटर हैं, वो ऐसे जैसे हजारों युवाओं से माफी मांगी। हमने पोजीशन क्लियर कर दी है, स्टूडेंट्स ने पोजीशन क्लियर कर दी है। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দলীয় কার্যালয় বা তার যে সাংসদ কার্যালয় সেটা নিয়ে এবার নতুন বিতর্ক সামনে এসেছে। আপনারা জানেন যে এই আমতলার এই পার্টি অফিস ভাঙার ওপর স্থিতাবস্থা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। আজকে শুনানিতে রাজ্য সরকারের তরফে দাবি করা হচ্ছে যে পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে সেটা তৃণমূল বা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিই নয়। আমতলার ওই জমির দাগ নম্বর 509 এবং 512 যাবতীয় কাগজ আমাদের কাছে রয়েছে, হাইকোর্টে দাবি করেন লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী। যেখানে বুলডোজার চলেছে ওই জমির দাগ নম্বর হলো 507। কার্যালয়ের ওই অংশটিতে বেআইনি নির্মাণ হয়েছিল বলে রাজ্যের তরফে দাবি করা হয়েছে। পার্টি অফিস ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ 7ই আগস্ট পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। 5 তারিখ হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।